ওং অজ্ঞান হেতু ক্রেত মুহাম্মদ। আমি মন্ত্র বলছি তো, না কোরআনের আয়াত বলছি না জনাব। আবার বুঝেন, অজ্ঞান হেতু ক্রেত মুহাম্মদ অন্ধকার নাসম। অজ্ঞান হেতু ক্রেত মুহাম্মদ অন্ধকার নাসম। হুবহু বাক্য আপনাকে পেতে হবে, পাবেনই। আর যদি না পান, কবে যে শাইনুর রহমানের ফাঁসি হতো। ইন্টারনেটে হাজার হাজার বক্তৃতা আছে এই বিষয়ে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম খণ্ড 313 নম্বর পৃষ্ঠা। জনাব কোরআনকে রেখে দিয়েছি পরে পরে, এটা পরে। এখন আপনার ধর্মগ্রন্থ থেকে বলছি। আলোচনার বিষয় কি বলেন তো? মানবতার মুক্তির পথ। আপনি আমার দিনী ভাই, আপনি আমার ভাই, দিনী না, আপনি আমার ভাই। আপনাকে বাঁচাবো না আমি? আপনি যে গর্তে পড়ছেন, আমার যে নৈতিক দায়িত্ব, আমি যে আপনার প্রতিবেশী, আপনাকে যে বাঁচাবো। জনাব আপনাকে বলছি, আরে ও ঠাকুর সাহেব, আপনাকে বলছি খুলেন তো। আপনি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ খুলেন, প্রথম খণ্ড খুলেন, 313 নম্বর পৃষ্ঠা খুলেন, দেখেন তো মন্ত্রটা আছে কিনা। আমি মন্ত্রটা বলছি, সাথে সাথে আবার আপনাকে মানে বলে দিচ্ছি। বলা হলো ওং ঈশ্বরের শান্তি হোক, ঈশ্বরের শান্তি তোমার উপরে বর্ষিত হোক, মানে আসসালামু আলাইকুম, তোমার উপরে বর্ষিত হোক। অজ্ঞান হেতু ক্রেত, এমন একটা জামানা আসবে মানুষের বিবেক বুদ্ধি থাকবে না, অন্ধকার একটা জামানা। ওই জামানায় তোমরা মেনে নিও, অজ্ঞান হেতু ক্রেত মুহাম্মদ নামের একজন ব্যক্তিকে, অন্ধকার নাসম, যিনি অন্ধকারকে দূর করবেন, নাশ করবেন, অন্ধকারকে আলোতে রূপান্তরিত করবেন। একটু পরে বলি।